অপহরণের অভিযোগে এবার ৬ র‍্যাব সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করলেন আলোচিত ডাক্তার ইশরাত জাহান ঈশিতা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের কাছে এই অভিযোগ দেন তিনি। জানান, বাসা থেকে তুলে নিয়ে ৬ দিন র‍্যাব হেফাজতে রেখে লাঞ্ছিত করা হয়েছিল তাকে। করোনাকালে ২০২১ সালের ১ আগস্ট রাতে রাজধানীর মিরপুর থেকে মাদকসহ ২ আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়ে ব্রিফিং করে র‍্যাব। এতে উল্লেখ করা হয়, ডাক্তার ঈশিতা নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক বিশিষ্ট ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রথমে শাহ আলী থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয়। ওই বছর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঈশিতাকে ১ বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু নানা আইনি জটিলতায় ১৪ মাস জেলে থাকতে হয় তাকে। ঈশিতা জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সবই সাজানো। ট্রেন লিডার আলী আশরাফ বাসা থেকে নিয়ে যান। বাসা থেকে নিয়ে যাওয়ার পর ৫ দিন আমাকে র‍্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। পরে আমি জানতে পারি ওটা মিরপুর 1। তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। জেল থেকে বেরিয়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে খালাস পান তিনি। তবে বাসা থেকে তুলে নিয়ে ৬ দিন কোথায় রাখা হয় ঈশিতাকে, কিংবা কোন আইনে তাকে অন্ধকার ঘরে আটকে রাখা হয় সে প্রশ্ন তার। তারা তো ভালো আচরণ করতে জানে না, খারাপ আচরণই করেছে। আমার টপ টু বটম সে আমাকে ভুয়া হিসেবে প্রেজেন্ট করেছে। উনি র‍্যাব হেডকোয়ার্টারে ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, তার অভিযোগ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা, মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে, একটা প্রতিভাবান ডক্টর তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে, সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন। সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ডাক্তার ঈশিতা চান, তার জীবন থেকে কেড়ে নেওয়ার সময় হয়তো ফিরে পাবেন না তিনি। তবে এমন হয়রানি ও মিথ্যা মামলায় যেন আর কোনো নারী ভুক্তভোগী না হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।